আইএলটিএসের মধ্যে যে জিনিসটা হয়, বেসিক পর্যায় থেকে আমি শুরু করবো, আমরা খুব অ্যাডভান্স লেভেলে কথা বলবো না কেন, কারণ আমি অনেকের সাথে কথা বলে যা বুঝলাম, মেনি পিপল স্টিল ডোন্ট নো দ্যাট হোয়াট আর দ্য সেগমেন্টস অফ ফাইলস অ্যান্ড হোয়াট আর দ্য কোয়েশ্চেন টাইপস অফ ফাইলস। তো আমি একবারে অত ডিপলি কথা বলবো না, যেহেতু এটা একবারে বেসিক টু অ্যাডভান্সের সব কিছু। আমি এই ডিটেলসটা বলি, আমি হলো বাকিটুকু ইউটিলাইজ করবো। সো আইএলটিএসের মধ্যে মেনলি আমাদের যে জিনিসটা সবচেয়ে বড় প্রবলেম হয়, এভরি কাইন্ড অফ কোয়েশ্চেন নিড সাম কাইন্ড অফ প্যারাফ্রেজ। তো যেটা বলা হচ্ছে প্যাসেজে গিয়ে প্যারাফ্রেজ থাকতেই হবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন্স ক্রাইটেরিয়া। যে আমাদের রিডিংয়ের মধ্যে যদি যাই, আমাদের যদি ট্রু ফলস নট গিভেন থাকে, মানে স্কুল কলেজের মধ্যে ট্রু ফলস যেরকম আছে যারা জানে না এখনও, পরে আমরা স্কুল কলেজের মধ্যে হয়তো ফিল ইন দ্য গ্যাপস করেছি, এভরিথিং। সব ধরনের কোয়েশ্চেন যেগুলো আছে, ইভেন লিসেনিং যে কোয়েশ্চেন টাইপগুলো আছে, সবগুলোর মধ্যে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছিল প্যারাফেস করে তারা। প্যারাফেস মিনস একই কথা ঘুরিয়ে দাও, এবং এটা হচ্ছে বাই ফার আইএলসের সবচেয়ে প্রমিনেন্ট প্রবলেম। এবং আইএলসের মধ্যে মার্ক কাটি হচ্ছে লিসেনিং রিডিংয়ের মধ্যে এই জায়গাটার মধ্যে। যেমন এখানে একটা ডেমো দেওয়া আছে যে রিজিস ফেভারিট প্লেস ইজ ডেফিনেটলি, আচ্ছা এখানে হচ্ছিল ইজ এক্সট্রা এসে পড়েছে, ওকে। রিজিস ফেভারিট প্লেস ইজ ডেফিনেটলি হিজ নানাস। নানাস মানে হচ্ছে ওর নানা ভাই বা নানু এভরিথিং, ইন্ডিয়ার মধ্যে নানাই বলে, তো এখানে এক্সট্রা ইজ এসে পড়েছে। মেনলি হচ্ছে তার ফেভারিট প্লেস হচ্ছে তার নানুর বাড়ি বা নানার বাড়ি যেটাই আছে। এখন এটারই একটা প্যারাফ্রেজ হচ্ছে ওয়েন এভার রিজি গেটস ফ্রি টাইম হি ভিজিটস হিজ নানাস প্লেস, হি লাভস দ্য এরিয়া দ্য মোস্ট অ্যামং অল দি আদার্স। তো রিজি যত ভিজিট করে বিভিন্ন জায়গায়, এর মধ্যে তার নানার জায়গাটাই তার সবচেয়ে বেশি পছন্দ হয়। নাও দিস ইজ প্যারাফ্রেজ, এটা হচ্ছে যারা এখন পর্যন্ত এরকম জানে না তাদের জন্য, যারা গেটেছে তারা অলরেডি এটা জানে এই জিনিসটা। সো এই জিনিসটাই আমাদের আইএলটিএসের মধ্যে কোয়েশ্চেন যদি উপরটা হয়, আমরা হয়তো যেখান থেকে পড়বো সেই বডি প্যারাগ্রাফটার মধ্যে এরকম ধরনের লেখা থাকে, রাইট? সো এখন এই জিনিসগুলো আমাদের আইএলটিএসের মধ্যে কীভাবে ঠিকঠাক করা যেতে পারে। আইএলটিএসের কোর প্রবলেমের মধ্যে অ্যারাউন্ড 14টা থাকে, অ্যাজ ফার এজ হোয়াট আই নো ইন মাই 4 ইয়ার্স অফ ক্যারিয়ার। মোটামুটি স্টুডেন্ট বা যারা আছে সবারটা ইয়া করে আমাদের অ্যারাউন্ড 14টার মতো প্রবলেম পেয়েছে। এর মধ্যে প্যারাফ্রেজ সবচেয়ে প্রমিনেন্ট, কিন্তু প্যারাফ্রেজের প্রমিনেন্টের আগে একটা বেসিক প্রবলেম থাকে, মিনিং একটা থাকে, ওটা আমরা সবাই জানি যে আমি ওয়ার্ড মিনিং বুঝি না, ওটার জন্য আমরা আপাতত কিপ আউট করছি। বাট লেটস টক অ্যাবাউট দ্য বেসিক প্রবলেম, যেটা হচ্ছে যে আমরা আইএলটিএসের কোয়েশ্চেনের মধ্যে ফোকাস পয়েন্ট বুঝতে পারি না। এই আইএলটিএসের কোয়েশ্চেন বলতে আমরা কী বলছি, আমরা যদি যে কোনো একটা ফ্রি ওয়েবসাইটের মধ্যেও যাই আইএলটিএসের আমাদের কোয়েশ্চেন পড়ার জন্য, লেটসে আমরা যদি আইএলটিএস 19ও লিখি ইয়ার মধ্যে, তো ইগনোভেট এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবার ফার্স্টেই আসে, এটা হচ্ছে ফ্রি, আমাদের ক্যামব্রিজে বইগুলো আপলোড দিয়ে দিয়েছে। যারা জানে না, মোটামুটি অনেকে জানার কথা, হয়তো না জানলেও প্রবলেম নেই, এটাতে করতে পারবে। তোমাদের ক্যামব্রিজের বই ফ্রি ভার্সন এটা অনলাইনের মধ্যে তারা দিয়ে রেখেছে, এবং এভাবে এক্সাম হলে মোটামুটি তোমরা আউটপুটটা দেখতে পারবে, যদি ব্রিটিশ কাউন্সিলেরটা একটু অন্যরকম। তো এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো, যেমন এটা একটা কোয়েশ্চেন, এটারই হয়তো কোনো জায়গায় আমরা এখানে পাবো, বাট আমরা আজকে সলভিং বা এমন কিছু করছি না, উই আর টকিং অ্যাবাউট দ্য বেসিক্স। তো যখন আমরা এখান থেকে কাজ করছি, যেটা হয় মোস্ট অফ দ্য টাইম, যে একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ার টাইমে যখন আমরা সলভ করবো আইএলটিএসের মধ্যে ঢুকলে, এগুলো লাইনের ফোকাস পয়েন্ট পাওয়া যাবে না। দ্যাট মিনস আমি এক্স্যাক্টলি কোন জায়গার মধ্যে ফোকাসটা দিব সেটা আমি বুঝতে পারছি না। কারণ প্যাসেজের মধ্যে গেলে এই লাইনটা যে এক্স্যাক্ট ওয়ান লাইনই থাকবে এরকম হবে না, হয়তো আমরা 3 লাইন লাগে বা 4 লাইন লাগে পেতে পারি, এটার মধ্যে কথাটা হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এটা আমাদের আইএলটিএস রিডিংও হবে এবং লিসেনিংও হবে। লিসেনিংয়ে হয়তো লাইন একটা বলছে তারা, কিন্তু আমরা কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেন একটা লাইন দেখছি, কিন্তু অডিওর মধ্যে আমরা 4 or 5 লাইন্স দেখব। এখন এই জিনিসটা মেইনলি ফিক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল টু গেট টু দ্য প্যারাফ্রেজ। প্যারাফ্রেসে যাওয়ার আগে আমাদের এটা ফিক্স করতে হয়, যেটাকে বলা হচ্ছে যে কোনো লাইনের ফোকাস পয়েন্ট বুঝতে পারা। এখন এই ফোকাস পয়েন্টটা যেটা, এটা ফিক্স করা সবচেয়ে পারফেক্ট ওয়েই হলো আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ডসের ক্রাইটেরিয়াসগুলো জানা, বিভিন্ন ধরনের ওয়ার্ডসের ফাংশনগুলো মেনলি আমাদের জানা। এখন ওয়ার্ড ফাংশন বলতে কী বোঝাচ্ছে, এটা খুব বেসিক। আমরা যদি আইএলটিএসের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের ফাংশনের কথা বলি, স্কুল কলেজে যেগুলো শিখেছে, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, দিস কাইন্ড অফ থিংস। সাধারণত একজন ব্যক্তির নাম বা একজন মানুষের নাম, এই জিনিসগুলো সাধারণত অত পাওয়ারফুলি আমাদের ফোকাস পয়েন্ট ওয়ার্ড ধরা হয় না, এগুলোকে কি ওয়ার্ড ধরা হয় মেনলি হচ্ছিল আমাদের আইএলটিএসের বিভিন্ন জায়গায় প্যাসেজ থেকে কোয়েশ্চেন বের করার জন্য। এটা আমরা আস্তে আস্তে যখন বেসিক টু অ্যাডভান্সে যাবো ওগুলো আরও দেখবো, নো ওয়ারিজ। বাট মেনলি জিনিসগুলো আমাদের ফোকাসের জন্য বের করা হয়। এখন আমরা যদি একটা জিনিস মাথায় রাখি যে আমাদের ফোকাস পয়েন্ট বলতে যেহেতু আমাদের অ্যাক্টিভিটিসগুলো মেনটেন বোঝাচ্ছে মেনলি, তো অ্যাক্টিভিটিসের মধ্যে যখন আমরা যাব, অ্যাক্টিভিটিসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে কোন কাজটার পূর্বে আগে কি হচ্ছে, এটা সবচেয়ে বড় প্রবলেম। এটা আমি এখন একটা ডেমো দেখাবো, এটা দেখলেই আমরা বুঝতে পারবো। ধরো আমরা এখান থেকে লেট মি ফাইন্ড আউট, আমরা হচ্ছে চ্যাট জিপিটি বা যে কোনো একটার মধ্যে ঢুকি, চ্যাট জিপিটিতে ঢুকলেই হবে, ইউ গাইস ক্যান ফাইন্ড আউট এনিথিং, চ্যাট জিপিটি জেমিনি, যে যারটা যেটার মধ্যে হলো অভ্যস্ত। ওকে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমার ইয়াটা? একটু কাইন্ডলি আমাকে বলো তো, কারণ আমি আমার সার্ভারে নেই, গুগল মিটের মধ্যে অনেক ধরনের প্রবলেম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
এনিওয়ান জাস্ট আনমিউট এবং একটু বলো কাইন্ডলি স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে হলো যদি এখান থেকে চ্যাট জিপিটির মধ্যে যাই, এখন চ্যাট জিপিটির মধ্যে ধরো সাপোজ আমরা একটা লাইন তুলি, ওকে, যে কোনো ধরনের লাইন, লেটস সে এটা আমরা মোটামুটি মাইক্রোসফট এজেই ঢুকি, যে কোনো একটা ইয়ের মধ্যে ঢুকি। মাইক্রোসফট এজ হচ্ছে তোমাদের ডিফল্ট একটা হচ্ছে হলো ব্রাউজার, তোমাদের পিসি বা মোবাইলেও থাকে অনেক টাইমে। আমরা এখান থেকে যে কোনো ধরনের লাইন ধরে, এটা একটা হচ্ছে ডেইলি ডাইজেস্ট একটা ওয়েবসাইট, এটার আমরা একটা লাইন এখান থেকে দেখি। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে হলো কপি করলাম লাইনটা, কপি করে দেন আমরা ওই চ্যাট জিপিটি বা যেটা আছে সেটার মধ্যে ঢুকি। অলরাইট, তো আমরা এখানে পেস্ট করলাম অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি এখান থেকে এর মধ্যে এই প্রম্পটটা দিই, প্রম্পটটা তোমরা যেহেতু সেভ করেও রাখতে পারো বা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, নো ওয়ারিজ। তো আমরা যদি তেমন কিছুই না, ইফ উই জাস্ট গো থ্রু লাইক দিস প্রম্পট, এটা আমি এভাবে লিখে রেখেছি ইন কেস যদি হারিয়ে যায় আমার এখান থেকে। তো তোমরা যদি এখান থেকে লেখাটা পেস্ট করো, আমরা পড়বো লেখাটা কি, মেনলি হচ্ছে হাইলাইট অনলি দ্য থিমেটিক ফোকাস ওয়ার্ডস ইন বোল্ড অন দ্য লাইন্স ফর বেটার মেমোরাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে যেগুলো মেন থিমেটিক ওয়ার্ড সেগুলোই হাইলাইট করো। আই এম প্রিপেয়ারিং ফর আইএলস রিডিং সেকশন, সো প্লিজ কিপ ইট অ্যালাইন টু দ্যাট, এক্সক্লুড পার্সন নেম প্রোনাউন্স, কিপ আদার প্রোনাউন্স ইনট্যাক্ট। এখন এটা অনেক বড় একটা কথা, মেনলি এখানে মেন কথা বলা হচ্ছে মানুষের নাম টাইপের যেগুলো নাউনগুলো আছে সেগুলো বাদে তুমি এই লাইনটা থেকে আমার থিমেটিক কথা বের করো। থিমেটিক বলতেই বোঝাচ্ছে তোমার একটা লাইনের মেইন ফোকাস পয়েন্ট যেগুলো প্যারাফ্রেজের পরে আস, ওই ফোকাস ওয়ার্ডগুলোকেই তারা বিভিন্ন ওয়েতে ঘুরাবে। একটু আগে আমরা যেমন দেখলাম যে মাই ফেভারিট প্লেস ইজ নানাস, অর আই লাইক টু ভিজিট মাই নানাস প্লেস রেগুলারলি এবং অল দি আদার প্লেসেস। তো একই কথা কিন্তু কিছু স্পেসিফিক ওয়ার্ডগুলোকে তারা প্যারাফ্রেজ করছে। ঠিক এভাবে আমরা যদি এই কথাগুলোর মধ্যে এখানে থিমেটিক ওয়ার্ড এটা লিখে দেই, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কোন ওয়ার্ডগুলোর মধ্যে ফোকাস দিতে হবে। তো ওরা এখানে কিছু ওয়ার্ড হাইলাইট করেছে। এখন প্রথম যেটা প্রবলেম আমরা বলেছিলাম, এটা নিয়ে আমি ফেসবুকে কয়েকটা ভিডিও দিয়েছি যে একটা স্টুডেন্ট বুঝতে পারছে না, বিশেষ করে কলেজ লেভেলে এটা বেশি প্রবলেম থাকে, ইউনিভার্সিটিতে অনেক ইংরেজি বই থাকে বাট কলেজে তো থাকে না। তো এখন আমরা এখান থেকে দেখছি পেডলিং, র্যাডিক্যাল ইন্টারপ্রিটেশন, ক্রিস্টিয়ানিটি, গড সাপোর্ট, আমেরিকা ওয়ার অফ চয়েস, এটা আমাদের লাগবে না। ইরান সেক্রেটারি অফ ডিফেন্স, এটা আমাদের বোঝার কিছু নেই। হাভার কম্পেয়ার্ড রেস্কিউ, মিসিং ইউএস এয়ারম্যান এবং রেজারেকশন কয়েকটা কথা আছে। মানে এই লেখাগুলো অনেক কঠিন, আইএলস ভাষাটা একটু ইজিয়ার কারণ এটা আরও বড় লেভেলের আর্টিকেলের থেকে নেওয়া। মেনলি হচ্ছে আমাদের প্র্যাকটিসের টাইমে যখন আমরা আইএলসের রিডিংটা বেসিক পর্যায়ে থাকবো, এখন এই ফোকাস পয়েন্ট ইউজুয়ালি তোমরা ক্লাসে বুঝতে পারবে না। যে কোনো বড় কোচিংয়ে বা ইয়ার মধ্যে ভর্তি হও, তারা বলবে এই কথাটা যে প্যাসেজেস থেকে ফোকাস পয়েন্ট বের করার চেষ্টা করো, বাট আফটার দ্যাট ইউ ডোন্ট নো, ইট ইজ টোটালি অন ইউ যে আমরা কীভাবে করবো। নাও ইফ ইউ গিভ দিস কাইন্ড অফ প্রম্পট, লেখাগুলো অ্যাকচুয়ালি তারা হাইলাইট করা শুরু করে। আমাদের টার্গেট থাকে যে অ্যারাউন্ড আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং চ্যাটজিপিটির মধ্যে যে লেখাগুলো বলছে এটার মধ্যে যাতে 70%-এর অ্যারাউন্ড আমরা যাতে একটু মিলে, মানে আমার গেসিংয়ের সাথে যাতে এটা মিলে। এটা হওয়ার আগ পর্যন্ত ইউ গাইস হ্যাভ টু জাস্ট গো থ্রু দ্য প্রসেস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার দেখতে হবে, যেতে হবে। মোটামুটি 3 সপ্তাহ বা অ্যারাউন্ড 2.5 সপ্তাহের মধ্যে এটা আস্তে আস্তে ফিক্স হয়ে যায়। এরপরে মানুষজন ধাপে ধাপে বাকিগুলোও শুরু করে। এটা কেন? কারণ আদারওয়াইজ আমাদের লেখার ফোকাস পয়েন্ট বোঝা যায় না। কোয়েশ্চেন এবং প্যাসেজ যেহেতু দুইটা প্যারাফেস করবে, তারা ঘুরিয়ে লিখে বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে। তো আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে জানার আগে জানতে হবে যে কোনগুলো অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের মেইন থিমটা তারা পিক আউট করছে। এটা আমি এখানে দিয়ে দিব, নো ওয়ারিস, প্রমটা চ্যাট বক্সের মধ্যে, বা এটা তো রেকর্ড হচ্ছে, তোমরা ফেসবুকে গেলেও পাবে, নো ওয়ারিস। তো এই প্রমটা দিয়ে আমরা করছি এবং এই প্রমটা তুমি চ্যাট জিপিটির মধ্যে যে কোনো প্যাসেজ বলো বা আইএলসের লেখা বলো, আর্টিকেল থেকে জাস্ট কপি পেস্ট করে দিলেই ইট উইল বি মাচ মোর ইজিয়ার। এটার মধ্যে কিন্তু আমাদের টাকা পয়সা বা তেমন কিছু দেওয়া লাগছে না। এআইয়ের বিভিন্ন সফটওয়্যার আছে আইএলস বেসড, বাট আমার মনে হয় সব কিছুই ফ্রিলি করা পসিবল ইফ উই নো হাউ টু ডু দ্যাট। এটা হচ্ছে আমাদের একটা ফোকাস পয়েন্টের মেইন ফাউন্ডেশন প্রবলেম থাকে, যেটা তোমরা মোটামুটি সপ্তাহে 2-3 মাস আইএলস প্রিপারেশন থাকলে এটা রয়ে যাবে। হ্যাঁ, আনলেস ইউ গাইজ আর কোয়াইট অ্যাকাস্টম উইথ লিসেনিং টু ইংলিশ ল্যাঙ্গুয়েজেস অর সিং মুভিজ অর কালচারালি কোয়াইট আপডেটেড, ওই ক্ষেত্রে এটা হয়তো একটা ডিফারেন্ট কেস হতে পারে। ওকে, নাও আমরা যদি অ্যাগেন এখানে আসি, এইটা মেনলি আমরা দেখলাম হচ্ছিল কোয়েশ্চেন সেন্টেন্স ফোকাস পয়েন্ট। এরকম আরও অনেকগুলো আছে, যেমন ধরো প্যারাফ্রেজের প্রবলেম আছে, এরপর হচ্ছিল কোয়েশ্চেনের মধ্যে মিনিংয়ের মধ্যে কীভাবে কন্টেক্সচুয়াল ওয়াইজ যাওয়া, এটারও কিছু ওয়ে আছে। এখন 14টার মতো আমাদের ফাংশনাল প্রবলেমস থাকে যেটা ফিক্স করা যায় চ্যাটজিপিটির মধ্যে নিজের মাধ্যমে। কিন্তু তোমরা যদি বড় কোচিংগুলোতে যাও, হোয়াট ইউ গোইং টু সি, দের ইজ 20-25 স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার হি ইজ গিভিং লেকচার্স, লেকচার পর দেন হোয়াট, বাকিটুক তো তোমার বের করা ওয়ে নেই। দ্যাটস ওয়ার এআই অ্যাকচুয়ালি কামস অ্যান্ড হেল্পস ইউ। আমাদের এটা গেল, আজকে যেহেতু ক্লাসের টাইমটা কম, আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি টু গিভ ইউ গাইজ অ্যান আইডিয়া দ্যাট হাউ এআই ক্যান ইন্টিগ্রেট এভরিথিং প্রপারলি উইথ দ্য কোর প্রবলেমস। সমস্যা হচ্ছে আমরা জানিও না যে সাইকোলজিক্যালি আমাদের কোন প্রবলেমগুলো হচ্ছে। স্টুডেন্ট সাইকোলজি ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য আইএলস। এখন আমরা ধরো ভোকাবুলারির মধ্যে যাচ্ছি না, দ্য ভোকাবুলারি টার্ম দ্যাট ইজ কোয়াইট ফ্যাসিনেটিং। আইএলসের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়, তোমরা দেখবে যে লিসেনিং অনেকে ভালো করলো, রাইটিং বা স্পিকিংয়ের মধ্যে
মোটামুটি মানুষজন আটকে থাকে অ্যারাউন্ড 6 বা 6.5 এর মধ্যে, হয়তো অনেকে লিসেনিং 7.5ও করেছে। এটার মেন রিজন হচ্ছে হলো ভোকাবুলারির মধ্যে তারা যেটা আছে খুব বেসিক ওয়ার্ডস ইউজ করছে বা এভরিথিং। এখন আমি নিজেও বিসিএসে প্রিপারেশন নিয়েছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্স। পরে হচ্ছে হলো টাকার লোভের কারণে আমি আর করতে পারিনি জব অফার্স বা এগুলোর জন্য। বাট ওই টাইমে যেটা হতো যে ওয়ার্ড মেমোরাইজেশন করতাম ফ্রেন্ড সার্কেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের যারা ছিল। তো ওয়ার্ড মেমোরাইজেশন মানে কি, জাস্ট ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু ইংলিশ এরকম দেখছি। হাওয়ার এটা মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট। এটা আমি তেমন কিছুই বলছি না, তোমরা যদি ইভেন বিবিসি ইংলিশের ইনস্টাগ্রাম পেজেও যাও, আমি যেগুলো বলছি এগুলোই হয়তো তারা বলবে, বাট আমাদের দেশের জিনিসগুলো একটু কমপ্লিটলি ডিফারেন্ট। সো অ্যাগেন আমরা যদি এখন এর মধ্যে আসি, যেটা বলা হচ্ছে যে একটা ওয়ার্ড শেখার ওয়েটা কি। প্রতিটা ওয়ার্ড শেখার ওয়ে হচ্ছে হলো সাফিক্স এবং প্রিফিক্স এই দুটো একসাথে শেখা যে কোনো ওয়ার্ড শেখার টাইমে। আমরা যেটা করি আইএলসের মধ্যে অনেক বই আছে, গুগলে সার্চ দিলেও হয় যে গিভ মি 2000 or 3000 ওয়ার্ডস ইম্পর্টেন্ট ফর আইএলস, বা বিভিন্ন কোচিং সেন্টার হয়তো তোমাদের পিডিএফ দিয়ে দেয়, এগুলো মুখস্থ করে ইউজ করলে বেটার টপিক অনুযায়ী। এগুলো খুব নর্মাল জিনিস যে আমরা ঢুকাতে পারলে হয়তো বেটার। তোমরা হয়তো অনেকে আইএলস অ্যাডভান্টেজ নামক পেজ বা চ্যানেল ফলো করো, যদি জীবনে কেউ ঘাটাঘাটি করে থাকে ওনার চেহারাটা সবচেয়ে বেশি আসবে ডিসপ্লেতে। সে বিভিন্ন ওয়ার্ডের কথা বলে, যে টপিক বেস অনুযায়ী ওয়ার্ড বলো। এখন আমরা যখন একটা কথা বলি, কথা বলার মধ্যে একটা ভালো ওয়ার্ড ইউজ করার জন্য আমাদের ওই ওয়ার্ডটা প্রপারলি জানা থাকতে হয়। এখন পারফেক্টলি একটা ওয়ার্ড শেখার ওয়ে হচ্ছে হলো, এখানে দেখবে আমি লিখে রেখেছি সাফিক্স, প্রিফিক্স, অ্যান্টোনিম, সিনোনিম উইথ এক্সাম্পলস। বাট এটার মধ্যে এও কীভাবে আসবে সেটা আমি একটু পরে বলছি। সাফিক্স, প্রিফিক্স, অ্যান্টোনিম, সিনোনিম উইথ এক্সাম্পলস, এটা মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের হচ্ছে হলো আগে এবং পিছের কিছু ওয়ার্ড থাকে। এটা পারফেক্ট ওয়ে হচ্ছে হলো, আমি যদি এখানে ফ্রেন্ড লিখি, ধরো আমি এখানে ফ্রেন্ড লিখছি, আমি ফ্রেন্ড লিখে বললাম দিস ওয়ার্ডস সাফিক্স, প্রেফিক্সেস অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখন যে কোনো ওয়ার্ডের আমরা সিনোনিম, অ্যান্টোনিম এবং সাফিক্স প্রিফিক্স দেখলে ওই ওয়ার্ডলেটের যতগুলো আছে সবগুলো আমাদের মাথায় পারফেক্টলি অ্যালাইন হয়ে থাকে। বাট এখানে আমাদের শেষ না, দিস ইজ স্টিল দ্য স্টেজ 1, যে আমরা পারফেক্টলি ভোকাবুলারি আইএলসের জন্য কীভাবে মাথায় রাখবো। সো আমাদের ফ্রেন্ড কেন বললাম, এটা খুব ইজি এর জন্য। সো ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত করে ফ্রেন্ডলি হয়ে যায়, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডলেস, ফ্রেন্ডলেসনেস। পরে হচ্ছে অ্যান্টোনিম, এনিমি, অপোনেন্ট, এবং এগুলো আমরা জানলাম। এভাবে যদি দেখি আমাদের একটা ওয়ার্ডের ওই গ্রুপের যতগুলো ওয়ার্ডস আছে সবগুলো আমাদের একসাথে মেমোরাইজড হয়ে যায়। বাট যখন আমরা আইএলসে, আমি যত দেখেছি স্টুডেন্টরা, তারা হচ্ছিল বই পড়ার টাইমে হোয়াট দে ডু, তারা হচ্ছে মেমোরাইজ করে বা মুখস্থ করার চেষ্টা করে। দ্যাটস নট হাউ থিংস আর গোয়িং টু ওয়ার্ক। তাহলে যেটা হবে যে ফ্রেন্ডলি পরে আরেকবার নতুনভাবে মুখস্থ করা লাগছে। বাট হোয়েন ইউ আর ইউজিং সাফিক্স, প্রিফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম, একসাথে 10-12টা ওয়ার্ডের ক্যাটাগরি একসাথে মেমোরাইজড হয়। এখন এখানে এই ওয়ার্ডগুলোতে প্রবলেম হবে না। প্রবলেম যেটা হবে যে আমরা সফিস্টিকেটেড ওয়ার্ড ইউজ করার জন্য, রাইট, খুব পাওয়ারফুল। তো এটার জন্য যেটা হয়, ম্যাক্সিমাম মানুষজন ভুল করে যে ইংলিশ টু বাংলা দেখে। হোয়াট ইউ গাইজ হ্যাভ টু ডু, আমাদের অ্যাকচুয়ালি এটা খুব বেসিক একটা স্টেজ। ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম ফ্লেভার গাস্টেড, ওকে। সো ফ্লেভার গাস্টেড যখন আমরা ওয়ার্ড লিখ, ওই মিনিংটা আমরা দেখছি। এখন মিনিং অনেক টাইমে আমাদের মাথায় থাকবে না, তাহলে এটা বিসিএস প্রিপারেশনের মতো হয়ে গেল। You guys have to do what you guys have to do. You guys have to click on the images. Now, if we go to the flabbergasted words images, we are going to see some kind of expressions. Now, expressions are by far the most important to memorize a whole word properly. এই ওয়ার্ডটায় যখন আমরা এরকম 2-3টা ছবি দেখছি, এখন সবাই বুঝতে পারছে যে ফ্ল্যাবারগাস্টেড মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দেখে হয়তো কেউ অত্যন্ত অবাক হয়ে গেছে ছবির মধ্যে। এখন এই জিনিসটা, এই ওয়ার্ডটা হয়তো অনেকে জানেও না ফ্ল্যাবারগাস্টেড ওয়ার্ডটা মানে কি। এটা হয়তো এখন অনেকেরই মনে থাকবে। শখের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা আইএলসের মধ্যে ইউজ করে থাকি, কিন্তু প্রবলেমটা এটার মধ্যেও না। এখন আমরা থার্ড ফেজে ঢুকছি। এটা হচ্ছে মোটামুটি বেসিক পর্যায়ে আমরা যেগুলো করি, ইমেজের মাধ্যমে দেখা, সাফিক্স, প্রিফিক্স, এটার মাধ্যমে আমাদের জানা। আমরা এখন লেটস টক অ্যাবাউট একটা ওয়ার্ড যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে হলো ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল ওয়ার্ডের মধ্যে যদি যাই, ফ্র্যাজাইল ওয়ার্ডের কোনো ছবি আসে না। এটা আমাদের এক্সপ্লেনেশন দেখলাম, ঠিক আছে, কিন্তু আমরা এখন পারফেক্টলি এটাকে অ্যালাইন কীভাবে করতে পারবো। এই ওয়ার্ডটা এখন একটা সেন্টেন্সের মধ্যে সাপোজ ইউজ হচ্ছে। আমরা যদি এখন আবার চ্যাট জিপিটির মধ্যে যাই, এখানের মধ্যে ধরো আমরা ফ্র্যাজাইল যে ওয়ার্ডটা আছে এটার মধ্যে যাই, ওকে। সো আমরা লিখলাম মাই ফ্রেন্ডশিপ উইথ হিম ইজ অলরেডি ইন আ ফ্র্যাজাইল স্টেট। সো আমরা যখন ফ্র্যাজাইল আসছে, গুগলের মধ্যে কিন্তু কোনো ছবি নেই। ইফ ইউ গাইজ গো থ্রু দ্যাট, এই লোগোটা হয়তো তোমরা ওষুধের মধ্যে দেখো, হাউএভার এটা হয় যারা জানে না হোয়াট অ্যাবাউট দেম, তাদের জন্য কী প্রবলেম, তাদের জন্য সলিউশন কী। সো এখন মাই ফ্রেন্ডশিপ উইথ হিম অলরেডি ইন আ ফ্র্যাজাইল স্টেট একটা লেখা লিখলাম। এরপর আমরা যদি এই প্রম্পটটা দিই, জেনারেট অ্যান ইমেজ অন দিস কনটেক্সট। এখন এই কথাটা খালি আমাদের খুব শর্ট লাইন লেগেছে। নাও থিঙ্ক অ্যাবাউট যে তুমি একটা বিশাল বড় লাইন যেটা অনেকগুলো মানে বুঝো না, সেটা দিয়ে আমরা হচ্ছিল যদি প্রম্পট দিই, ইউ গাইজ উইল বি এবল টু সি দ্য অ্যাকচুয়াল পিকচার অ্যান্ড উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। প্রবলেম যেটা হয়, আইএলস এরকম প্রচুর বই আছে, এটা আমাদের রিসোর্সও আছে, তোমরা দিতে পারবে, এটা সব জায়গায় রিসোর্স থাকে, ইভেন ওপেন ফ্রি রিসোর্সও আছে। সো যেটা হয় যে আমাদের
এরকম ওয়ার্ডস দেওয়া থাকে। ফার্স্ট অফ অল ওয়ার্ড ফিল্টার আউট করে সেই ওয়ার্ডের আমাদের এক্সাম্পলস দেখতে হবে। তুমি যদি উপরে যাও, আমি কিন্তু এখানে এক্সাম্পলটা এখনও দেইনি। সো প্রতিটা ওয়ার্ডের প্রথম দায়িত্ব হচ্ছে আগে এক্সাম্পল লেখা। এখন ধরো ফ্র্যাজাইল ওয়ার্ড আমি যদি বলতাম গিভ মি 10 এক্সাম্পলস অফ দ্য ফ্র্যাজাইল ওয়ার্ড, তারা 10টা লাইন দিত। এর মধ্যে ধরো এরকম একটা লাইন যে মাই ফ্রেন্ডশিপ উইথ হিম ইজ অলরেডি ইন এ ফ্র্যাজাইল স্টেট। তো জেনারেট ইমেজ অন দিস কন্টেক্সট। নাও থিঙ্ক অ্যাবাউট আইএলসের যে বইগুলোতে যে লাইন থাকে 3-4 লাইন, ওগুলার কন্টেক্সচুয়ালি যদি এখানে দিই আমাদের ছবিগুলো ভিভিডলি থাকে, তখন ওই ওয়ার্ডগুলো পারফেক্টলি আমাদের মেমোরাইজড হয়ে থাকে। ডিফিকাল্ট ওয়ার্ডের সবসময় পারফেক্টলি মেমোরাইজেশনের ওয়ে হচ্ছে হলো ছবির মাধ্যমে সব কিছু দেখা এবং সেগুলো সাফিক্স প্রিফিক্স সহ লাইন এক্সাম্পলস দেখা। এখন ভোকাবুলারির মধ্যে মুখস্থ করলে দ্যাট ইজ নট গোয়িং টু স্টে। আমি কিছু বলছি না, এটা তোমরা গুগলে করলেও দিস গোয়িং টু গিভ ইউ দ্য সেম রেজাল্ট। দ্যাটস হাউ দ্য সাইকোলজি ওয়ার্কস। এটা হচ্ছে আমাদের ভোকাবুলারির একটা নিয়ম, যেটার মধ্যে হয়তো চ্যাটজিপিটি বা আমরা ইয়াতে ইমেজ জেনারেশন ইউজ করতে পারি, যেটা গুগল ইমেজেসও আমাদের হেল্প করতে পারবে না, বাট হিয়ার ইট ইজ গোয়িং টু হেল্প আস পারফেক্টলি। এখন আমরা যদি গ্রামারের লাস্টের একটা সেগমেন্টের মধ্যে যাই, লং সেন্টেন্স ডেভেলপমেন্ট, দিস ইজ গোয়িং টু বি বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, যেখানে চ্যাটজিপিটি আমরা কেউ ইউজ করবো। তোমরা জানো আইএলসের মধ্যে আমরা যদি ইভেন ব্যান্ড ডিসক্রিপ্টরসের মধ্যে যাই, ব্যান্ড ডিসক্রিপ্টরস তো জানো মনে হয় অনেকে, সেটা হচ্ছিল যে যেগুলোতে তোমাদের মার্কিং করা হয়। তো এতক্ষণ আমি যেগুলো বলেছি সেই লাইনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইনস্ট্রাক্টর বা যারা আছে ওদেরকে বলতাম, বিকজ আমরা এখানে কোর্সের মধ্যে বলা টু ব্যান্ড 7+। সো ফর দ্য ব্যান্ড 7+ or 7 টু হিট দ্যাট ইউ গ্যাস নিড টু গিভ সাম এক্সট্রা এফোর্টস, রাইট? তো এখানের মধ্যে যদি আমরা এইটা আসি, এখানে একটা কথা আছে, এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স। আমরা যদি একটু জুম করি, ওকে জুম হচ্ছে না মোস্ট প্রবলি। আচ্ছা, এখানে যদি যাই, এখানে একটা কথা দেওয়া আছে, এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স উইথিন দ্য স্কোপ অফ টেক্সট ইজ ফ্লেক্সিবলি অ্যাকুরেটলি ইউজড। দ্যাট মিনস তোমার একটা সেন্টেন্সের মধ্যে অনেক ধরনের স্ট্রাকচার থাকতে হবে, যেটা হচ্ছে হলো বা তোমার একটা লেখার মধ্যে বা 3-4টা প্যারাগ্রাফ লাইনের মধ্যে বা তুমি বেসিক যে ইংরেজি লেখো সেটার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকতে হবে। এই স্ট্রাকচার বলতে তারা মেনলি বোঝাচ্ছে, ধরো আমি একটা লাইন লিখলেই তোমরা বুঝতে পারবে এটা মেনলি। ধরো আমরা যদি এখানে একটা লাইন লিখি, ধরো আই অ্যাম গোয়িং টু এ কনসার্ট, আই এম গোয়িং টু আ কনসার্ট, টু কনসার্ট হয়ে গেছে, সরি ফর মিস্টেক, আমার অনেক টাইপোস হয়, কনসার্ট। ধরো গোয়িং টু এ কনসার্ট টু সি মাই ফেভারিট, আচ্ছা কারো মানে মাইক অন হয়ে গেছে, কাইন্ডলি একটু মাইক টিভিট করে দাও, ওকে, ফেভারিট ব্যান্ড। অ্যান্ড ধরো বললাম আই মাইট বি আ বিট লেট, ওকে, বি আ বিট লেট। এটা যারা একটু পরে জয়েন করছে ডোন্ট ওয়ারি, এটা আমাদের রেকর্ডেড আমরা হচ্ছে ইয়া করে দিব, আপলোড করে দিব। সো ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। হাউএভার একটু পরে হবে, সো ইউ গাইজ শুড সি হোয়াট এভার আই এম ডুইং রাইট নাও। সিন্স ইউ হ্যাভ অলরেডি finished your classes, you can come as well. সো এটা একটা ধরো এটাকে একটা ব্যান্ড 8-এর লাইন আমরা বলতে পারি। চলো আমরা চ্যাটজিপিটিকেও জিজ্ঞেস করি হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দিস। সো আমি এই লাইনটা লিখলাম। সো ধরো আমরা বললাম ইজ ইট, এত টাইপোস আমার, ওকে। সো ইজ ইট, ধরো আমরা বলতে পারি ইজ ইট গ্রামাটিক্যালি ফিটিং ব্যান্ড 8, বা হচ্ছে আমরা ধরো বললাম হাই ব্যান্ডস গ্রামাটিক্যাল। দেখো ওরা বলেছে বাট ফর হাই ব্যান্ডস উই ক্যান রিফাইন আ লিটল বিট। তো তারা রিফাইন কী করেছে, মোর প্রবলিস আই এম গোয়িং টু আ কনসার্ট টু সি মাই ফেভারিট ব্যান্ড, সো আই মাইট বি লিটল লেট, সিন্স ইউ হ্যাভ অলরেডি ফিনিশড ইউর ক্লাসেস ইউ ক্যান কাম অ্যালং অ্যাজ ওয়েল। সো তারা বলছে এখানে অ্যালং ওয়ার্ডটা ঢুকাতে, নাথিং এলস, কাম অ্যালং অ্যাজ ওয়েল, এক্সট্রা একটা ওয়ার্ড ঢুকেছে এবং বলছে এটার জন্য ব্যান্ড 8 হলে হতে পারে, বাট ফর মি ইট ইজ অলরেডি আ ব্যান্ড 8। একটা ওয়ার্ডের জন্য এটা কখনো এই প্রবলেমটা হবে না। সো এটা কেন হচ্ছিল ব্যান্ড 8-এর লাইন, এটা প্রথম কথা হচ্ছে তোমরা যদি যাও এখানে ফার্স্ট অফ অল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এরপরে মাইট বা উইল এটা হচ্ছে ফিউচার টেন্স, এবং এরপরে আবার হ্যাভ আছে। অ্যাট দ্য সেম টাইম এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটার উপর আরেকটা সেন্টেন্স ডিপেন্ড করে তৈরি করা। এটা আমরা ফাংশনাল আর পরে দেখবো, বাট একটুক তো জানি আমরা, টেন্স তো বুঝি, রাইট? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে একটা পারফেক্ট টেন্সও আছে। এখন এই সেন্টেন্সগুলো আমরা একসাথে কম্বাইন করলে আইএলসের মধ্যে এখানে লেখাই আছে তোমাদের ব্যান্ড ডিসক্রিপ্টরসের মধ্যে, এটার মধ্যে যে অনেক ধরনের স্ট্রাকচার তোমার লেখার মধ্যে অ্যাট দ্য সেম টাইম স্পিকিংগুলো সেমই দেখবে, এটা থাকতে হবে। তো এখন এটা চ্যাটজিপিটির মাধ্যমে আমরা ফিক্স কীভাবে করবো, ফার্স্ট অফ অল আমাদের স্টার্ট করতে হবে একবারে শুরুর দিক থেকে। আমরা যেটা করি যে বেসিক টেন্স যেটা লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, যে বেসিক টেন্সগুলো আছে সেটা দিয়ে আমরা ছোটো ওয়ার্ড দিয়ে শুরু করবো। দেন আমরা চ্যাটজিপিটির মধ্যে যাবো, চ্যাটজিপিটি বলবো ইজ ইট গ্রামাটিক্যালি অ্যাকুরেট নট, যেটা আমি একটু আগে বললাম। ইজ ইট এ হাই ব্যান্ড স্কোর গ্রামাটিক্যালি, এখানে লিখবে ইজ ইট গ্রামাটিক্যালি অ্যাকুরেট অর নট।
তারা অল টাইম তোমাকে সাজেশন দেবে। হাওয়েভার ঠিক এরকম টাইপের পজিশন আসতে হবে, ধরো অ্যালং দেওয়া বা ছোটো কমা বা দুই একটা ওয়ার্ড যেটা খুব একটা ম্যান্ডেটরি না, অ্যারাউন্ড 70-80% যদি ওদের সাথে আমাদের মিলে যায়, ইট ইজ গোয়িং টু বি দ্য সেম থিং। এরপর আমাদের আস্তে আস্তে সেন্টেন্স স্ট্রেচ আউট করতে হবে। এটার পারফেক্ট ওয়ে হলো বিভিন্ন ধরনের এক্সট্রা নাউন ঢোকানো, যেমন আই লাইক টু সি বার্ডস, এটা একটা প্রেজেন্ট ডিফিনিটনেস, আই লাইক টু সি বার্ডস। একটা সাবজেক্ট আছে, বা আই লাইক হিম, কথার কথা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এখানে আই লাইক হিম, এখন এখানে তুমি অ্যান্ড যুক্ত করে আরও ছোটো ওয়ার্ড করতে পারো, অথবা আই লাইক টু সি হিম। আমাদের ম্যাক্সিমাম টাইমে সেন্টেন্স এক্সটেন্ড করার জন্য আমরা টু প্লাস বিভিন্ন কথাবার্তা নিয়ে আসি, যেমন টু সি বা টু গো, এটাতে দেখবে আরও কিছু কথা অ্যাড করা যায়। এটা আমি মুখের মধ্যে বলছি কারণ হচ্ছিল এটা করলে আমরা আরও ক্লাসের মধ্যে গ্রামারের মধ্যে আরও ফাংশনালি বড়োভাবে দেখাই। সো আই লাইক টু সি হিম। এভাবে আস্তে আস্তে আমাদের সেন্টেন্স একটু এক্সটেন্ড করতে হবে, দেন অ্যাগেন গো টু ChatGPT, বলবো আমরা গ্রামাটিক্যালি অ্যাকুরেট অর নট, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু গিভ আস অ্যান আউটপুট। টার্গেট রাখতে হবে 70% যাতে মিলে। এটার আরও একটা সুন্দর ওয়ে হচ্ছে, তোমরা যদি গুগল ডক্সের মধ্যেও লেখো, তারা অলরেডি আইএলসের মতো ChatGPTর যেটা আছে অত পাওয়ারফুলি তারা দেখে না, ওরা ওই ওয়ার্ডগুলোই হাইলাইট করবে যেগুলো অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি দিক দিয়ে একটু উইক থাকে। তুমি শিওর থাকো গুগল ডক্স তারা 70% অ্যাকুরেসির মধ্যে হিসেব করে তারা হচ্ছে আউটপুটটা দেয়। সো তোমার যে গুগল ডক্সে হাইলাইট না করে, অনেক টাইমে আমাদের অ্যান্সারটা বলা হয় ChatGPTর মতো 70% অ্যাকুরেসির কাছাকাছি চলে গেছে, যেটা হলো অলরেডি ব্যান্ড 7-এ তুমি চলে গেছো। হাওয়েভার আমাদের ChatGPTর মধ্যে প্র্যাকটিসটা আমি পার্সোনালি বলি, এবং ঠিক এরকমভাবে দেখো এখানে জাস্ট অ্যালং একটা ওয়ার্ড তার এক্সট্রা নিয়ে আসছে, বাট তোমাদের হয়তো আরও 3-4টা ওয়ার্ড তারা বলতে পারে, বা বলতে পারে এটা সাজেশন তারা দিবে। উই আর নট সিইং অ্যাট দ্য সাজেশন, এগুলো আপাতত দেখার দরকার নেই। আমরা বেসিকভাবে একটু কি দেখবো যে তাদের যে রিফাইন্ড লাইনটা সেটার সাথে আমাদের 70% মিলছে কিনা। এটা রিপিট করতে করতে দেন আমরা যখন প্রতিটা টেন্স ক্লিয়ার আপ করবো, যেটা গ্রামার ক্লাসের মধ্যে তোমরা দেখবে, আফটার দ্যাট আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ঢুকতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কি, এই টেন্সগুলোকে একসাথে যুক্ত করে লেখা, যেটা আমরা এখানে এই সেন্টেন্সটা যেটা দেখছি এরকম। এটার কন্ডিশনালের মধ্যে আমরা পড়েছি ছোটোকালে, ইফ ইউ কাম আই উইল গো। এটা অ্যাকর্ডিং টু আইএলস এটা একটা অনেক পাওয়ারফুল সেন্টেন্স, যদি আমাদের কাছে এটা খুব ইজি মনে হচ্ছে, বাট আইএলসের মধ্যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটা হচ্ছে হলো অত্যন্ত পাওয়ারফুল ব্যান্ডস করে। তুমি যদি আসো আমি চলে যাব, ইফ ইউ কাম আই উইল গো। তো ইফ ইউ কাম আই উইল গো এটা হচ্ছে কমপ্লেক্স, মানে হচ্ছে একটা সেন্টেন্স ডিপেন্ডেন্ট হয়ে আছে একটার উপরে, যদি তুমি আসো। এটা বলে যদি আমি চুপ হয়ে যাই, দেন আমাদের কোনো হচ্ছিলো, যদি কিছু না বলি মানুষ বলবে পরে কি বা আগে কি, যদি তুমি আসো এর পরে কি, মানে হোয়াট আফটার দ্যাট। বাট আমি যদি কাউকে বলি আই উইল গো, আমি চলে যাব, মানুষের কিন্তু আকাঙ্ক্ষা থাকে না, এই আকাঙ্ক্ষা থাকে না, দুইটা মিলে হচ্ছিল একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এবং আইএলসের মধ্যে ব্যান্ড স্ক্রিপ্ট হচ্ছে এটাই বলছে 7 পর্যন্ত যে অনেক ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার থাকতে হবে। তো আমাদের শুরু করতে হবে টেন্স দিয়ে, যে বেসিক টেন্স ঠিক আছে কিনা, দেন আফটার দ্যাট আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ঢুকবো গ্রামাটিক্যালি ম্যাথমেটিক্যালি, যেটা হচ্ছিল তোমার সবগুলোর মধ্যে ChatGPTর মাধ্যমে কোনগুলো ফাংশনাল কীভাবে দেখতে হয় সেগুলো সব ক্লাসের মধ্যে দেখানো হবে। এখন এই জিনিসগুলো এটা গ্রামারের কথা বলছি আমরা, ওকে। সো দেয়ার আর সাম আদার অ্যাসপেক্টস এস ওয়েল, সবগুলোই সাইকোলজির মধ্যেও করা যায়, রাইটিংয়ের মধ্যে হবে ফাংশনালি এসেও সাজানো যায়, যেটার মাধ্যমে ব্যান্ড 7 যাওয়া পসিবল। কিন্তু আলটিমেট যে আমাদের ব্যান্ড স্কোরটা, সেটার জন্য একটা হিউম্যান জাজমেন্টই দরকার, কারণ তুমি জানো এটা অলরেডি হয়তো ফেসবুকে ঘাটাঘাটি করেছো, ChatGPT যেটাকে ব্যান্ড 6 দেয়, তুমি এক্সাম হলে হয়তো এটা ব্যান্ড 8ও পেয়ে যেতে পারো। সো দ্যাটস ওয়াই ইট টোটাল ডিপেন্ডস অন হিউম্যান জাজমেন্ট। হাওয়েভার আমাদের ফাংশনালি 7-এর ক্রাইটেরিয়া যেটা, পার্সোনালি আমরা ChatGPT 70%-এ এসে এরপরে যদি লেখা শুরু করি, ইট উইল বিকাম মাচ মোর ইজিয়ার। তো এখন এখানে আমরা মেনলি ম্যাথমেটিক্যালি লেখাগুলোকে কীভাবে ডেভেলপ করবো সেটা হচ্ছে ফার্স্ট আমাদের জানার, এবং প্যাটার্নগুলো আমরা দেখবো যে এই প্যাটার্নগুলো মেনটেন করে আমাদের লেখাগুলো ডেভেলপ করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট আমাদের এসের মধ্যে ঢুকতে হবে। ইটস লাইক এ স্টেপ বাই স্টেপ প্রসেস, ওকে। এবং এর জন্যই আনফর্চুনেটলি অনেকে আমাকে মেসেজ দিয়েছে বা 1 মান্থে কেন করা যাচ্ছে না, দ্যাটস বিকজ 1 মান্থে পসিবল হবে না ইফ আর টার্গেটিং ব্যান্ড 7। আমি যদি অলরেডি ব্যান্ড 5-এর পজিশনে থাকি, ইটস নেভার পসিবল উইদিন 1 মান্থ, আনলেস ইউর অলরেডি অ্যাট ব্যান্ড 6.5। তাহলে হয়তো আমি 1 মান্থে একটা করতে পারছি, তোমাকে হয়তো পুশ দিতে হচ্ছে, বাট দেয়ার আর সাম ফাংশনস দ্যাট মাইট নিড সাম প্রসেস। মাসেল বিল্ডিং থিওরির মতো 7 দিন ব্যায়াম করলে আমাদের বডি উইক হয়ে যাবে, আর যদি আমরা 3 দিন ব্যায়াম করি, 3 দিন রেস্টে থাকি, ইট গিভস আস মাচ বেটার আউটপুট। তোমার একটা নেওয়ার ক্ষমতাও থাকবে, তুমি তো টানা ক্লাস করলেও হবে না, দ্যাটস ভি রিয়েল। সো এইটা হচ্ছিল আমাদের মোটামুটি আমি কিছু ফাংশনাল আইডিয়া দেখেছি, এরকম সব কিছু আমাদের ইভেন স্পিকিংয়ের মধ্যেও লিসেনিংয়ের মধ্যেও ফাংশনালি অ্যাড করা যায়, এবং প্রত্যেকটা লাইন আমরা কীভাবে প্র্যাকটিসটা করবো সেই জিনিসগুলো ইউটিলাইজ করা যায়। এখন কয়েকজন বলছে যে ভাই আমার অফলাইন ক্লাস করতে ভালো লাগে, বা এটা ধরো আমি নিজেও তো ফার্মের মধ্যে আগে ছিলাম, যদি আমি এখন রিয়েল এস্টেটের মধ্যে আছি, বাট হাওয়েভার আমরা রাতের টাইমে সবাই ফ্রি থাকে আমরা যারা আছে, এই জন্য হচ্ছিল ইফ ইউ আর ফ্রি ওয়াই ডোন্ট উই টেক দ্য ক্লাসেস অ্যাগেন, যেটা আমরা ছোটোকালে করতাম, বা ছোটোকালে বলতে আমার ইউনিভার্সিটি লাইফের মধ্যে। সো যেটা প্রবলেমটা হয়, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা তো এক্সাম দেখেছো, পিসি বেস এক্সামে তোমাদের কানে হেডফোন থাকে, অ্যান্ড ইউ গাইজ ডু, তোমরা হলো পেপারের দিকে বা এখন হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে। সো জাস্ট ইমাজিন তুমি ক্লাসের মধ্যে বই খাতানে বসে আছো, অ্যান্ড পার্সন ইজ টকিং উইথ ইউ, তোমরা হয়তো আমার কথা হেডফোনে শুনছো, অনেকে হয়তো মোবাইলে দেখছো, বাট হেডফোন গিভস ইউ বাই ফার দ্য বেস্ট
লেটস সে এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এর জন্য যা ছোটোকালতে ছবি দেখতে অভ্যস্ত হলিউডের, ওদের আউটপুটটা খুব বেটার। সো ক্লাসের মধ্যে ইকো হলে সবচেয়ে প্রবলেম হয় আমাদের সাইকোলজিক্যালি, এটা গুগলও দেখতে পারো যে ইকো ভয়েসেস ক্যান নেভার গিভ ইউ দ্য বেস্ট আউটপুট। নর্মাল ক্লাসরুমে যেটা হয় ইকোতে কথা হয়, মাইকে কথা হয় তোমাদের বড় ক্লাসরুমগুলোর মধ্যে, যার ফলে প্রবলেমটা যেটা হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এবং তোমরা যেসব জিনিস জানার ইচ্ছা থাকে সেটার মধ্যে অ্যাগেন টিচার উপরে ডিপেন্ড থাকছে। উই আর নট বিং এবল টু ফিক্স থিংস প্রপারলি। যেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকে সেটা হচ্ছে অবশ্যই ভিজুয়ালাইজ করতে হবে। সো প্রেজেন্টেশনের মধ্যে অনেকে দেখায়, হাওয়েভার অ্যাগেন সবার সামনে পিসি নেই, তোমরা এক্সামটা তো পিসিতে দিবে। সো ইভেন ইফ ইউ গাইজ এনরোল ইন এনি কাইন্ড অফ অফলাইন অর এনি কাইন্ড অফ ব্র্যান্ড দ্যাটস এ কোচিং সেন্টার্স, যেটা তোমাদের আলটিমেটলি থাকতে হবে সেটা হচ্ছে হলো তোমার সামনেও পিসি থাকতে হবে, যে দিচ্ছে তার সামনেও পিসি থাকতে হবে। এবং এর জন্য তোমরা যদি আইএলস অ্যাডভান্সে ক্রিস পেলে কাছে যাও, সে অল টাইম বলে যে আমরা অফলাইনের মধ্যে খুব একটা কাজ করি না এখন, আর বাদ দিয়ে দিয়েছে 2022 পর, বিকজ এভরিওয়ান নিডস পিসি। পিসির মধ্যে এবং এটার মধ্যে প্রবলেম হচ্ছে ডিপেন্ডেন্সির মধ্যে যখন আমরা কাজ করছি, অ্যাগেন তোমার খাতা কলমে কিছু লাভ নেই। তোমাদের যতই আমি বলি ইটস নেভার গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ গাইস ইফ ইউ গাইস আর স্টিল রাইটিং অন ইউর পেপার ওয়েন ইউ আর সলভিং সামথিং। তুমি যে ভুল লিখছো এটা ইনস্ট্যান্টলি তোমাকে ফিক্স কীভাবে দেখাবে গুগল ডক্সের মধ্যে, বা তুমি যদি গুগল ডক্সে প্র্যাকটিস করো, বাই ফার দ্য বেস্ট মিডিয়াম, যেটার মধ্যে আমি লিখে তোমাদের ক্লাস দেখাবো, যে কোনো মিস্টেক তারা হাইলাইট করে এবং ওটা কোন ধরনের মিস্টেক সেটাও তারা বলে দেয়। বাট হোয়েন রাইটিং অন দ্য পেপার, হোয়েন নোটিং ডাউন সামথিং, ইট ইজ নট গোয়িং টু গিভ ইউ দ্য বেস্ট আউটপুট। আর আমি যদিও প্রেজেন্টেশন দেখাচ্ছি, প্রেজেন্টেশন ইজ বাই ফার দ্য ওয়ার্স্ট ওয়ে অফ টেকিং দ্য ক্লাসেস। এটা আমি 2022-23 পর থেকেই মোটামুটি হচ্ছিল বলা শুরু করেছি যে উই শুড নট গো ফর প্রেজেন্টেশন ক্লাসেস এনিমোর, আদার লাইফ টাইম ক্লাসেস ভিডিওস, যে আমরা হচ্ছিল করছি এবং ওটা দেখছে। তাও পিসি থাকতে হবে সামনে, কারণ তোমরা এক্সাম পিসিতেই দিবে। সো যদি ভর্তি হওয়ার হয়, গো টু দোজ ইনস্টিটিউটস ওয়ার ইউ হ্যাভ পিসি। এখন জিনিসটা আবার যদি পিসি দেখতে আলটিমেটলি, সো ইউ ক্যান ডু দ্যাট ফ্রম ইয়োর রুম অর ফ্রম ইয়োর ক্লাস অ্যাজ ওয়েল, সরি ফ্রম ইয়োর হোম অ্যাজ ওয়েল। তোমার রুম বা তোমার বাসা, অনেকে আবার ডরমিটরিতে থাকে, এর জন্য বললাম, ওখান থেকেও করা পসিবল হয়। সো আলটিমেটলি যদি স্ক্রিনই দেখতে হয়, আই থিঙ্ক ইউ গাইজ শুড পিক সামথিং দ্যাট শোজ পিসি স্ক্রিন। এর জন্যই অনলাইনে হচ্ছিল কোর্সগুলো আমি মনে করি মাচ বেটার হবে কম্পেয়ার টু দ্য অফলাইন, এ আনলেস ইউ গাইজ আর এনরোল্ড ইন দ্য 3 ফার্মস আই মেনশন, সরি দ্য 2 ফার্মস আই মেনশন। এখন ওগুলোর মধ্যেও গেলেও প্রেজেন্টেশন ক্লাসই পাবে। সো এর জন্য পিসি থাকতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। এবং পিসির মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে তুমি ইনস্ট্যান্ট যদি কোনো কোয়েশ্চেনই আছে চ্যাটজিপিটি বা এটা জেমিনার মাধ্যমে আমি যে ইনস্ট্রাকশনসগুলো দিচ্ছি ওগুলো সবাই প্র্যাকটিস করতে পারছো, বা মোবাইলে করলেও ইউ গাইজ আর বিং এবল টু প্র্যাকটিস দ্যাট। কিন্তু আমি যখন ক্লাসের মধ্যে বলবো, এবং আমি অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে 4 বছর যখন অফলাইন ক্লাস নিয়েছিলাম, হোয়াট থিংস হ্যাপেন, আমি একটা জিনিস বুঝাচ্ছি, বাট ইন্ডিভিজুয়ালি সবার বেঞ্চে বেঞ্চে আমার যাওয়া লাগতো, ওকে এটা বলতে হতো, ওকে এটা বলতে হতো, এভাবে একটা টাইম নষ্ট হয়ে যেত। এরপরে পরের কোয়েশ্চেন একজন জিজ্ঞেস করবে, এটার মধ্যে একটা বিশাল টাইম লস। বাট ইফ আই গিভ ইউ দ্য অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন দ্যাট হাউ ইউ আর গোয়িং টু ডু দ্যাট বাই ইউর ওন সেলফ, এবং কীভাবে আউটপুটটা নিয়ে আসবে, আমাকে যখন তোমার ফিডব্যাকটা দিবে, ইউ গাইজ উইল গিভ ইউর বেস্ট। তোমাকে 4 ধাপে একটা জিনিস ফিক্স করার জায়গায় 1 ধাপই পসিবল হচ্ছে। তো আমাদের যেটা হচ্ছে আলটিমেটলি কোর্সের যে ডিটেলসটা, এটা বলা হয়েছে মনে হয় আমাদের ভয়েসের মধ্যে। মেনলি হচ্ছে আমি 6-7 জনের বেশি কাজ করি না, এর বেশি করা হয় না, লাগলে অন্য ব্যাচে ঢুকবে, বাট 6-7 জনের বেশি ক্লাসে স্টুডেন্ট হয় না। 3 জন হয়েছে, আরও 4 জন হচ্ছিল বাকি। এরপরে কয়েকজন হলো, ওটা আমরা পরের ব্যাচের মধ্যে শিফট করবো। তো 24টা ক্লাস থাকবে, সব আইএলসের বেসিক ক্লাসেস, প্লাস হচ্ছিলো লিসেনিং রিডিং। এটার সাথে হচ্ছিলো এআই ফাংশনাল তুমি কীভাবে ফিক্স করবে। আমরা কিন্তু এখন লিসেনিং এখানে ঢুকিনি বা স্পিকিংয়ে দেখানো হয়নি, কারণ টাইম নেই, গুগলে একটু পরে টাইমটা শেষ হয়ে যাবে। আর 16টা ইভ্যালুয়েশন ক্লাসেস থাকবে। আমি একটু দেখে নিই আগে আমাদের ক্লাস কতক্ষণ আছে, আর একটু দেখি মিনিট। 13 মিনিট আছে, স্যার ফাইন বেজ মানে 5 মিনিট আছে। ওকে, সো যেটা আমরা বলছিলাম যে অ্যারাউন্ড 24 ক্লাসেস। সো 24 ক্লাসের মধ্যে এটা হচ্ছে তোমাদের ফাংশনাল ক্লাসেস, দ্যাট মিনস লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। এটার বাদে ইভ্যালুয়েশন ক্লাস থাকবে, কারণ তোমাদের পড়িয়ে ছেড়ে দিলে তো হবে না। তোমাদের সবার সাথে আমি লাইভ, তোমরা হয়তো যদি অ্যাডে দেখো দেখবে যে আমি কিন্তু ক্যামেরা অন থাকে। সো তোমাদের থেকে সবচেয়ে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে হবে, কারণ এক্সাম হলে তোমরা স্ক্রিনই দেখবে, অনেকে অডিও প্র্যাকটিস করে, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন হিয়ার। তুমি ছেলে বন্ধ রাখতে পারো, বাট ইউর গোয়িং টু সি মাই ফেস, আই এম গোয়িং টু আস্ক ইউ দ্য কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ কাউন্সিল ম্যানার, অ্যান্ড ইউ আর গোয়িং টু গিভ মি দ্য অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য ওয়ে আই গেভ ইউ দ্য টিচিংস। সো ইভ্যালুয়েশন এবং রাইটিং ইভ্যালুয়েশন বলতে তুমি আমাকে লেখা দেখাবে, আমি লাইভ রুটার মধ্যে ফাংশনাল 10-15 মিনিটের মধ্যে দেখাবো যে কেন এটা ব্যান্ড 6-এ আছে বা 7-8 আছে, এবং আমি যেটা দেবো মোটামুটি ওইটাই হবে। ব্যান্ডস হয়তো হাফ এদিক সেদিক হতে পারে ডিপেন্ডিং অন এক্সাম সিচুয়েশন, হাওয়ার মোটামুটি আমি যেগুলো দিই সেটাই হয়ে থাকে। গ্রামারের আনফর্চুনেটলি রেকর্ড থাকবে এর জন্যে, কারণ হচ্ছে হলো গ্রামারের অনেক কিছু তোমরা অনেক কিছু জানো হয়তো। আমার সাথে যদি সরাসরি প্রবলেম ডিসকাস করো, ধরো টেন্স নিয়ে করেছো, আমি তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্রবলেম নেই, কন্টিনিউয়াসের প্রবলেম নেই, প্রবলেম পারফেক্ট টেন্সের মধ্যে, যেটা অনেকের থাকে। এখন তোমার পারফেক্ট টেন্স না সমস্যা। আইএলটিএস পারফেক্ট টেন্স মানে তোমাদের স্কুল কলেজে বা ইউনিভার্সিটি বেসিক পারফেক্ট টেন্স না, দ্যাট ইজ গোয়িং টু বি কোয়াইট ব্রডার। এটা আমি কিছু ক্লাস ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা গেলে দেখতে পারো, আধা ঘন্টা 40 মিনিট করে দেওয়া। রাইট, সো এখন কল শেষ হয়ে যাবে, তোমরা ওর সাথে কথা বলতে পারো। ইফ ইউ গাইজ নিড টু নো লার্ন এনিথিং, জাস্ট নক ইন, ওই নাম্বারটার মধ্যে নক দিলেই হবে, এবং এটা রেকর্ড হয়ে যাবে। ওরিয়েন্টেশনের মধ্যে আমরা একটু কি বলছি, অ্যান্ড আই গেস দিস উইল বি দি এন্ড ফর টুডেজ ক্লাস। ওকে, অলরাইট।